আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাঙালি ইসলামিক টিভির সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা আজকে জানব পবিত্র কোরআনের 6666 আয়াতের একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। পবিত্র কোরআনের 6666টি আয়াত উল্লেখ করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তার হিসাব অনুসারে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা টোটাল 6666। তবে অন্যান্য সাহাবীদের গণনায় সংখ্যার মধ্যে একটু বেশ কম রয়েছে, তারও বিভিন্ন কারণ রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি পবিত্র কোরআনের 6666 আয়াতের মধ্যে 1000 আদেশ সূচক, অর্থাৎ আল্লাহ তাআলা 1000 আয়াতের মধ্যে শুধুমাত্র অর্ডার করেছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে 1000 আয়াতের মধ্যে। আরও 1000 আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার নিষেধ, অর্থাৎ তিনি আপত্তি করেছেন, বাধা দিয়েছেন, এটা করবা না। এরকম রয়েছে আরও 1000 আয়াত। সম্মানিত ভিউয়ার্স, তারপরে হচ্ছে আরও 1000 আয়াত হচ্ছে ঘটনা সম্বলিত, অর্থাৎ হযরত আদম, হাওয়া, ঈসা, মুসা, বিভিন্ন নবী বা বিভিন্ন নবীর সময়কার বিভিন্ন দুশ্মন বা তাদের অনুসারী বা তাদের বিরোধী যারাই আছে, সে যুগের রাজাবাদশাহ সহ অনেক বিষয়ের, অনেক ব্যক্তির, অনেক যুগের ঘটনা সম্বলিত আয়াত হচ্ছে আরও 1000। পরবর্তী 1000 আয়াত হচ্ছে পরকালের বিষয়ের বর্ণনা সূচক, অর্থাৎ কবরের পর থেকে শুরু করে হাসর, ফুলসিরাত, তারপরে বেহেশত, দুজক, এরকম বিষয়ের বর্ণনা সূচক রয়েছে আরও 1000 আয়াত। তারপরে আরও 1000 আয়াত রয়েছে ওয়াদা সম্পর্কীয়, অর্থাৎ আল্লাহ তাআলা যতটা প্রতিশ্রুতি বা অঙ্গীকার করেছেন সে সকল বিষয়ের বর্ণনা রয়েছে আরও 1000 আয়াতে। তারপরে আরও 1000 আয়াত রয়েছে শুধু শাস্তির বিবরণ বা হুমকির বিষয়ে বর্ণিত, অর্থাৎ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোন কাজ করলে তিনি নারাজ হবেন এবং কোন কাজের কোন শাস্তি রয়েছে। এ ধরনের ভীতি প্রদর্শনমূলক এবং শাস্তির বিধান বর্ণনামূলক আয়াত রয়েছে আরও 1000। তারপরে হালাল সম্পর্কীয় আয়াত রয়েছে 250টি এবং হারাম সম্পর্কীয় আয়াত রয়েছে 250টি। তারপরে 100টা আয়াত রয়েছে দোয়া সম্পর্কীয়, যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা ইলা আখির। অনেক দোয়া আমরা যে করি সে দোয়াগুলো পবিত্র কোরআনে রয়েছে। তো 100টা আয়াত রয়েছে দোয়া সম্পর্কীয়। তারপরে আরও 66টি আয়াত রয়েছে নাসেখ এবং মানসুখ, অর্থাৎ পবিত্র কোরআনের কিছু আয়াতকে কখনো রহিত করা হয়েছে আর কোনো আয়াতে রহিত করেছে। এই হিসাবে টোটাল আমরা দেখতে পেয়েছি 6666টি আয়াতের একটি পরিসংখ্যান। 1000 আয়াত হচ্ছে আদেশ সূচক, 1000 আয়াত হচ্ছে নিষেধ সূচক, 1000 আয়াত হচ্ছে বিভিন্ন সময়কার ঘটনা সম্পর্কিত, আরও 1000 আয়াত রয়েছে পরকালের বিবরণ সম্পর্কিত, আরও 1000 আয়াত রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুতি সূচক, আরও 1000 আয়াত রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির বিবরণ বা হুমকির বিষয়ক, 250টি আয়াত রয়েছে হালাল সম্পর্কীয়, 250টি আয়াত রয়েছে হারাম সম্পর্কীয়, 100টি আয়াত রয়েছে দোয়া সম্পর্কীয় এবং 66টি আয়াত রয়েছে নাসেখ মানসুখ সম্পর্কীয়। এ বিষয়ে আলোচনা আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবের মধ্যে রয়েছে, আরও অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা পবিত্র কোরআন সম্পর্কে আরও জানবো, আরও শিখবো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, পবিত্র কোরআন পড়বার জন্য এসেছে। পবিত্র কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল, প্রথম শব্দটাই হচ্ছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন পড়ো। আমরা আরও বেশি করে পড়বো, বেশি করে স্টাডি করব, বেশি করে জানবো। যতটুকুই আমরা জানবো ততটুকুই আমাদের জীবন আলোকিত হওয়ার আশা রাখা যায়।
পাশাপাশি হাদিসে বলা আছে মানুষ যখন জ্ঞান অর্জন করে, যে মানুষ যতটুকু বেশি জ্ঞান অর্জন করবে তার পাপ ততটুকু কমতে থাকবে। অর্থাৎ জ্ঞান অর্জনের দ্বারা মানুষের পাপও মোচন হয়, মাফ হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা যেন ভালো করি, কোরআন পড়ি এবং যেন কোরআন বুঝি এবং যেন কোরআন অনুসারে আমাদের জীবন, আমাদের সমাজ পরিচালনা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।